পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপ ধামের প্রাচীন মায়াপুর এলাকায় প্রজন্মের পর প্রজন্ম ধরে এক বিশেষ কারুশিল্পের ঐতিহ্য বেঁচে আছে। এখানকার দক্ষ কারিগররা হাতে তৈরি করেন বিভিন্ন দেবদেবীর পোশাক, বিশেষ করে গোপাল ঠাকুর, রাধাকৃষ্ণ ও অন্যান্য বিগ্রহের জন্য সুতির ও উলের সুন্দর পোশাক। ছোট থেকে বড় নানা মাপের এই পোশাকগুলোর সঙ্গে তৈরি হয় পুজোর নানা উপকরণও। সূক্ষ্ম কারুকাজ, রঙের নান্দনিকতা আর ভক্তির ছোঁয়ায় এই সামগ্রীগুলো শুধু সাজ নয়, ভক্তির এক অনন্য প্রকাশ। নবদ্বীপ মায়াপুরের এই প্রাচীন শিল্প আজও দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিচ্ছে দেবদেবীর জন্য বিশেষভাবে তৈরি পোশাক ও পুজোর সামগ্রী। আমার ঠাকুরের পোশাক থেকে আরম্ভ করে আর কি ঠাকুরের যা যা পাওয়া যায় টোটালটাই ঠাকুরের পোশাক, বিছানা, মশারি, অগ্রু, মালা, ময়ূরের পাখা, জামা। আর এটা ঘাগরা, গোপালের ঘাগরা। আচ্ছা আচ্ছা। এখন এই যে এই কাপড়টা আমাদের ভালো চলছে বড় বাজারে, এটাকে বলে নেট কাপড়। এদিকে সব ফেন্সি মাল আছে, যেগুলো বৃন্দাবনী ডিজাইনের যে মালগুলোকে বলে সেগুলো আমাদের হাতে করা বৃন্দাবনী ডিজাইনের মাল। এগুলো হবে ইঞ্চিতে। এই কাপড় আছে, জারদোসি কাপড় আছে, পালিশ কাপড় আছে, শাটিং কাপড় আছে। যে কোনো কাপড় আপনি দেখাবেন, যে কাপড় নিয়ে আসবেন যে এরকম বানিয়ে দিয়ে হবে, সেরকম কাপড়ই বানিয়ে দেওয়া হবে। এই যে ম্যাচিং আছে, ম্যাচিং এর সাইজ যেরকম কাটিং হবে সেরকম কাটিং হচ্ছে এখানটায়। জামা ঘাগরা যেরকম শাড়ি, ওড়না এরকম ধরনের কাটিং হয় এটা আস্তে আস্তে। এইভাবে সেলাই হয় না? ঠাকুরদের যে জামা কাপড় হয় বা যে এই যে পোশাকগুলো হয় সেগুলো আপনি ম্যানুফ্যাকচারার? আমার কোম্পানির নাম হচ্ছে নিউ দুলালী শিল্পালয়, আর ঠিকানা হচ্ছে নবদ্বীপ পশ্চিম মায়াপুর শ্রী চৈতন্য জন্মস্থানের পেছনে আমার বাড়ি। ধরুন হাওড়া বা শিয়ালদহ থেকে কেউ আসতে চাইছে, তো সে কিভাবে আসবে? হাওড়া থেকে আসতে গেলে পরে নবদ্বীপ স্টেশনে নামতে হবে কিংবা বিষ্ণুপ্রিয়ায় নামতে হবে। নেমে যে কোনো টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলেই হবে নিমাই জন্মস্থান যাব। নিমাই জন্মস্থানে এসে আমাকে ফোন করলেই আমি বা আমার প্রতিনিধি কেউ যে নিয়ে আসবে নিমাই জন্মস্থান থেকে। আর যদি কেউ শিয়ালদা থেকে যদি আসতে চায় তাকে শিয়ালদা কাটোয়া লোকাল ধরে আসতে হবে, আর না হলে পর শিয়ালদা কৃষ্ণনগর ধরে আসতে হবে। কৃষ্ণনগর নেমে অটো ধরে নবদ্বীপ ঘাট আসতে হবে। বড়ালঘাট থেকে যে কোনো টোটোওয়ালাকে বললে পরেই হবে যে নিমাই জন্মস্থান যাব। নিমাই জন্মস্থান থেকে আমাকে ফোন করলে পাই আমার যে কোনো প্রতিনিধি যে আপনাকে নিয়ে আসবে। কোন জিনিসের হোলসেল বা ম্যানুফ্যাকচারিং এর সঙ্গে জড়িত? আমার ঠাকুরের পোশাক থেকে আরম্ভ করে আর কি ঠাকুরের যা যা পাওয়া যায় টোটালটাই চূড়াবাসী বাদ দিয়ে, চূড়াবাসীটা সম্পূর্ণ কিনে বিক্রি। ঠাকুরের পোশাক, বিছানা, মশারি, অগ্রু, মালা, ময়ূরের পাখা, তারপরে কাঠের যে সিংহাসন, ভেলভেট দেওয়া ফেন্সি যে সিংহাসনগুলো, দোলনা, এগুলো সবই আমার বাড়িতে নিজস্ব তৈরি করা হয়। আচ্ছা, কতদিন হলো আপনি কারবারের সঙ্গে জড়িত রয়েছেন? মোটামুটি 24-25 বছর তো বটেই। আচ্ছা, তো আপনি তো ম্যানুফ্যাকচারার রয়েছেন। আমরা বড় বাজারে যে দোকান দেখে থাকি সেগুলো সাধারণত ওনারা ট্রেডার। তো কেউ যদি ধরুন বাল্ক পরিমাণে নিতে চায় এখান থেকে বা ধরুন নিয়ে হোলসেল করতে চায়, তো সেখানে কিছুটা দামের দিক থেকে কিছুটা। আমি আপনাদের কলকাতার দোকানদারের নাম বলবো না। কলকাতার ম্যাক্সিমাম দোকানে মাল আমি দেই, কিন্তু কোনো দোকানের নাম আমি বলবো না, একটা ব্যবসার খাতিরে। আচ্ছা, আমি নবদ্বীপ স্টেশনে নেমে যেটা শুনলাম যে আপনি শুধু পশ্চিমবাংলাতেই বা কলকাতাতেই নয়, আমাদের প্রতিবেশী রাজ্যগুলোতে ইভেন বাংলাদেশ পর্যন্ত মাল দেন। এটা কি সত্যি? এটা সত্য। ধরুন আমাদের ভিডিও দেখার পর কোনো সাবস্ক্রাইবার আপনার সঙ্গে যোগাযোগ করলো বাংলাদেশ থেকে বা আউট অফ ইন্ডিয়া থেকে, তো সে কিভাবে মালটা পাবে? তাকে তার কাগজপত্র লাগবে। আমার কাগজপত্র ওকে আছে। ধরুন আমাদের যেগুলো আমরা গার্মেন্টস ইউজ করি বা যে মানে যেগুলো জামা প্যান্ট আমরা ব্যবহার করি সবেরই তো একটা নতুন বা ওল্ড মানে ব্যাকডেটেড এরকম কিছু ব্যাপার আছে। আপনার কি এক্ষেত্রেও কি ওই রকম কিছু ব্যাপার আছে যে ব্যাকডেটেড হয়ে গেছে, এগুলো চলে না আর? প্রতি মুহূর্ত আমাদের কাপড় আসছে, প্রতি মুহূর্ত কাপড় চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, চলুন তাহলে আপনার কোন জিনিসগুলো ম্যানুফ্যাকচারিং বা কোন জিনিসগুলো আপনি হোলসেল করেন একটু দেখে নি। চলুন দেখে নি তোমাদের কি কি ম্যানুফ্যাকচারিং হয় এবং কিরকম কি দাম। এটা আমাদের চালু প্রোডাক্ট। আচ্ছা, চালু মাল বলে। 1 থেকে 10 অব্দি নাম্বার পেয়ে যাবা। এর বড় ছেলের বড় হয়ে যাবে, ওটা অর্ডার দিয়ে বানাতে হবে। আচ্ছা, এগুলো কি জামা? হ্যাঁ, এটা জামা। আর এটা ঘাগরা, গোপালের ঘাগরা। আচ্ছা আচ্ছা, কিরম কি মোটামুটি দাম থেকে আরম্ভ আছে এগুলো? এটা আপনার 1 থেকে 10 অব্দি সাইজ হবে। এখান থেকে 60 থেকে 120 টাকাও পড়বে, 160 টাকাও পড়বে, লাস্ট পড়ে যাবে 720 টাকা। 720 টাকার কোনটা যদি একটু দেখো? ওই ওপরে বড়গুলো ডজন, তাই তো? হ্যাঁ।
আচ্ছা আচ্ছা, এর পাশাপাশি আরো একটু দেখবো কিছু এগুলো। আসুন এরপরে এই সাইডটা পড়বে। হুম। এটা কাপড় একটুখানি ভালো, আচ্ছা, এটা রেটটা থেকে সামথিং একটু বেশি পড়বে। তাহলে কিরকম মোটামুটি? তাও মোটামুটি ধরুন 84 টাকা 120 টাকা এরকম পড়বে। ডজন থেকে শুরু। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা, নেক্সট। নেক্সট আসবে এই মালটা আসবে, এটা একটু ভালো কাপড়ের মাল, আচ্ছা এটাকে আমরা জারদোসি কাপড় বলি। আচ্ছা, এটাও- এই যে দামের আমি ভ্যারাইটি দেখতে পাচ্ছি, হুম। এই দামের ভ্যারাইটি কি কাপড়ের কোয়ালিটির উপরে? কাপড়ের কোয়ালিটির উপরেও পড়ে, তারপর সাইডে যে লেসটা আছে এটার উপরেও পড়ে। আচ্ছা, এবার ডিজাইনের উপরেও পড়ে যে হ্যাঁ, ডিজাইনটা করা হয়। হ্যাঁ, আচ্ছা, মূলত এই যে ডিজাইন গুলো আমি দেখতে পাচ্ছি, এত সুন্দর যে ডিজাইন গুলো, এগুলোই সব আপনাদের হাতে করা আছে তো? না এটা আমাদের কাপড়টা আসে, আচ্ছা। আর যেটা কাটিং তারপর যেটা জামায় পরিবর্তন হবে সেটা আমাদের করা হয় ম্যানুফ্যাকচারিং। আচ্ছা, মানে এই ডিজাইনটা করা হয় নিজেদের হাতে, বাদ বাকি কাপড়টা র মেটেরিয়ালস হিসাবে কাপড় হিসাবে আসে। আসে, কেটে ওগুলো করা হয়। এখন এই যে এই কাপড়টা আমাদের ভালো চলছে বড় বাজারে, একে বলে নেট কাপড়। আচ্ছা এটা আপনার 1 থেকে 10 অব্দি সাইজ পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা তার উপরেও সাইজ লাগে তো অর্ডার দিয়ে বানাতে হবে। এটা আপনার 99 টাকা 120 টাকা এরকম পড়বে এটাও। আচ্ছা আচ্ছা, নেক্সট। নেক্সট কটন কাপড়, আচ্ছা, এটাও সেম 1 থেকে 10 অব্দি পেয়ে যাবেন। হুম, এটা আপনার চালুর রেটের থেকে একটু সামথিং বেশি পড়বে, বেশি না। আচ্ছা, কিরকম দাম তাও মোটামুটি? তাও 70-78 টাকা এরকম পড়ে যাবে ডজন? ডজন। ওখান আমি যা বলছি সব ডজন রেট বলছি। আচ্ছা আচ্ছা, ওখান থেকে কত দূর পর্যন্ত আছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম? এটা আপনার পড়বে মোটামুটি 900-950 এরকম 900 পড়ে যাবে। আচ্ছা, এই যে রেটটা আমি জানছি, এই যে 900 টাকা বা 800 টাকা এরকম রেটটা বললেন, এটা কি বাল্ক কোয়ান্টিটি যারা নেবে সব একই পড়বে? মানে ধরুন 1 ডজন যে নিল তার যা দাম, আবার বাল্ক কোয়ান্টিটি একই দাম পড়বে? না, একটু হেরফের একটু হবে। 19-20 হবে। হ্যাঁ। আচ্ছা, রিটেলের কোনো ব্যাপার নেই না না না, কোনো টোটালটাই হোলসেল? হোলসেলে। আচ্ছা এদিকে সব ফেন্সি মাল আছে, আচ্ছা যেগুলো বৃন্দাবনী ডিজাইনের যে মালগুলোকে বলে সেগুলো আমাদের হাতে করা বৃন্দাবনী ডিজাইনের মাল। এগুলো হবে ইঞ্চিতে। আচ্ছা, এটা কিরকম আপনার- ইঞ্চিতে ব্যাপারটা একটু যদি বুঝিয়ে বলেন। 10 টাকা 12 টাকা 14 টাকা অনেক রকমের ইঞ্চির মাল আছে, বিভিন্ন রকমের ডিজাইনের উপর ভিত্তি করে সেই ইঞ্চিতে আচ্ছা, রেটটা আচ্ছা। পড়বে। আচ্ছা এবার ধরুন যে কাস্টমার ধরো এটা পছন্দ হলো, হুম। এটা রেটটা আলাদা হবে। আচ্ছা। ধরুন আবার এটা পছন্দ হলো, এটা রেটটা আলাদা হবে। আচ্ছা। যেরকম কাস্টমার যেটা যেরকম পছন্দ হবে সেই অনুযায়ী রেটটা হবে। আচ্ছা, ইঞ্চিতে বলতে কি বোঝানো হচ্ছে মানে? ইঞ্চি বলতে এখান থেকে এত ইঞ্চি লম্বা। আচ্ছা আচ্ছা, এই যে সামনে এই জিনিসটা আমরা দেখছি, তো এটার আনুমানিক একটা দাম যদি বলেন। এটা আপনার ধরুন 120 টাকা এরকম সামথিং পড়বে। পিস 120 টাকা? হ্যাঁ, এটা বৃন্দাবনী ডিজাইনের। আচ্ছা আচ্ছা, যেহেতু বৃন্দাবনের ডিজাইন এবং কোয়ালিটি বা ডিজাইন একটু নতুন ধরনের, সেই হিসাবে এগুলো পিস করছেন, মানে পিস হিসাবে বিক্রি হচ্ছে। হুম। আচ্ছা, এই যে ছোট ছোট এই যে ডিজাইন গুলো, এই যে গোলাপ ফুলগুলো আমি দেখতে পাচ্ছি, এইটা বা এখানে এই যে, এগুলো সবটাই আপনাদের হাতে এটা বানানো রয়েছে? পুরোটাই হাতে করা। বাহ, এটা পুরোটা হাতে বসে বসে অনেকক্ষণ সময় ধরে এটা মালটা করে, এর জন্য এটা রেটটা একটু বেশি। আচ্ছা আচ্ছা, এগুলো যা বলছেন ওই পিসেই বিক্রি পিসে, হবে? এগুলো প্রিন্সিপাল পিসেই বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, আর একটু কিছু দেখবো নতুন ধরনের। আরেকটা এই দিকটা আসুন, কটন কাপড়ের টাই মাল। আচ্ছা, কটনের জামা কাগড়ার যে রেটটা সেই সেম রেটেই পড়বে, কোনো বেশি কম নেই। হুম। এটাও আপনার 1 থেকে 8 নম্বর অব্দি সাইজ পাবেন। আচ্ছা, আমি এই প্রসঙ্গে একটা ছোট জিনিস জিজ্ঞাসা করি, যে ধরুন অনেকে এখানে আসতে পারবে না, সরাসরি নবদ্বীপে অনেকের আসা সম্ভব হবে না, সেক্ষেত্রে যদি হোয়াটসঅ্যাপে আপনাকে এই যে নম্বর বলছেন, 1 নম্বর 2 নম্বর এরকম পাঠালে আপনারা তো বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে টাই টাই না কি বললেন জিনিসটা, এটা টাই মাল, টাই কটন মাল? কাপড়ের টাই। হ্যাঁ, তো এই টাই কাপড়ের 1 নম্বরটা আমার এত হ্যাঁ, প্রয়োজন লাগে, হ্যাঁ, সমস্যা সেরকম নেই। ভাবে আপনারা অর্ডার মানে দিয়ে দেবে, order আমি দিলে সেভাবে ট্রান্সপোর্ট করে দেবো ট্রান্সফার মাল। করে দেওয়ার ব্যবস্থা আছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, এইগুলো কি যদি একটু বলুন। এটা ভেলভেট কাপড়, ভেলভেট জারদোসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ভেলভেট জারদৌসি বলছেন, আমরা কি এগুলো যে অরিজিনাল যে জারদৌসি হয়, মানে যে কাপড়গুলো আমাদের আসে, সেই অরিজিনাল কাপড়ের কেটে এইভাবে করা হয় যে ডিজাইন? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এগুলো মোটামুটি কিরকম কি দাম থেকে শুরু? এটা আপনার যে জারদোসি জামাটা দেখলেন ওটার থেকে অ্যাপ্রক্স একটু সামথিং বেশি পড়বে রেটটা। আচ্ছা আচ্ছা, বেশি হেরফের হবে না, সামথিং একটু বেশি হবে এটা, কারণ এটা কাপড়টা একটুখানি হেভি কাপড়ের জন্য আচ্ছা। রেট একটু বেশি। আচ্ছা আচ্ছা, এগুলো কিসের, গোপালের নাকি? এটাও গোপালের, রাধারানীকেও পরানো যায়, ঘাগরা রাধারানীকেও হ্যাঁ, পরানো হ্যাঁ, যায়। সেইটাই। ভেতরে ওড়না আছে, ব্লাউজ আছে। যদি রাধারানীকেও পরা আছে সেটার কোনো সমস্যা নেই, ব্লাউজ দেওয়া আছে। আচ্ছা, আর যদি আচ্ছা। গোপালকে পরায় ওড়না হলেই হয়ে যাবে গোপালের। এই পাশটা শাটিনের জামা আছে, এটার রেট সেম রেট। কিরকম কি শুরু আছে মোটামুটি? এটা ধরুন 84 টাকা 90 টাকা 120 টাকা এরকম পড়বে ডজন? আচ্ছা, আমি আপনার মামার কাছে শুনলাম যে মূলত এই ব্যবসাটা 3 মাস আপনাদের একটু বেশি চলে। হুম হুম। তো 3 মাস বলতে শ্রাবণ ভাদ্র আসছে। হ্যাঁ, এই তিনটা। তো মোটামুটি এখন তো আমরা সারা বছরই টুকটাক এগুলো বিক্রি দেখতে পাই। আচ্ছা আচ্ছা। তো 3 মাস কি উপলক্ষে বেশি হয় মানে? এটা জিজ্ঞাসা করছি। জন্মাষ্টমীর আগে থেকে।
জন্মাষ্টমী যে মেন সিজনটা, ওই জন্মাষ্টমী হওয়ার মোটামুটি 1-2 মাস আগে থাকতে সিজনটা চালু হয়। এই আপনাদের টোটাল স্টক আছে? এটা আমাদের স্টক আছে সব। আচ্ছা আচ্ছা, এগুলো সব কি পার্টির বা বাড়িতে মানে এটা আমাদের স্টক রেডি করা আছে, যখন অর্ডার হবে বস্তা করে ট্রান্সপোর্ট করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, দাদা নমস্কার। আপনি এই উপর অংশটার দায়িত্ব আপনি রয়েছে? হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আচ্ছা, এই আচ্ছা। অপারেশন দায়িত্ব আমি আছি। হ্যাঁ হ্যাঁ, এখানে কি কাজ হয় মূলত? এখানে মাল কাটা হয়, যে কোনো ধরনের কাপড় বলবেন সেরকম ধরনের কাপড় কেটে দেওয়া হবে। যেরকম আচ্ছা। মাল বলবেন সেরকম কাপড় দেখাবেন, সেম টু সেম সেরকমই কাপড় কেটে দিয়ে বানানো হবে। আচ্ছা, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো সব মানে মাল তৈরির আগে র মেটেরিয়ালস বলতে হ্যাঁ, র পারেন? মেটেরিয়ালস। এটা জড়ি, এটা কাপড়ের সঙ্গে অ্যাডজাস্ট হয়। যে আচ্ছা। নিচে যে পার যে ঘাগরা হয় সেরকম জড়ি আছে, তো জড়িতে তৈরি হয় এটা। আচ্ছা, সবকিছু জিনিসেরই তো একটা আপডেট আছে। হুম। তো এরও নিশ্চয়ই আপডেট হ্যাঁ, রয়েছে, update আছে। এবং যখন যেটা ট্রেন্ডিং মানে হ্যাঁ। যখন যেটা চলছে তখন সেটা আপনাদের হ্যাঁ, বানাতে সেটা হবে। বানিয়ে যাবে। যেটা এবং- যেরকম যেরকম কাপড় আছে সেরকম বানিয়ে যাবে। এই কাপড় আছে, জারদোসি কাপড় আছে, পালিশ কাপড় আছে, শাটিং কাপড় আছে। যে কোনো কাপড় আপনি দেখাবেন, যে কাপড় নিয়ে আসবেন যে এরকম বানিয়ে দেওয়া হবে, সেরকম কাপড়ই বানিয়ে দেওয়া হবে। আমি তো নিচে অনেক ডিজাইন দেখলাম, হুম। ঠাকুরের কাপড়ের A to Z ডিজাইন আপনারা দেখালেন। হুম। তো কোনো কাস্টমার মনে করুন এই ডিজাইন বাদে সেটা নিজের পছন্দ মতো একটা ডিজাইন চাইছে, হুম। বাল্ক কোয়ান্টিটিতে চাই, যত কোয়ান্টিটি বলবে আপনারা দিয়ে দিতে পারবেন? হ্যাঁ, একদম। যত কোয়ান্টিটি বলবে কাপড় দেখাবেন, কি কাপড় কিরকম ধরনের হবে সব রকম বানিয়ে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, এখানে এই জিনিসটা কি হচ্ছে একটু যদি বুঝিয়ে বলেন। এটা হচ্ছে মাল কাটা হচ্ছে। এই যে আচ্ছা। ম্যাচিং আছে, ম্যাচিং এর সাইজ যেরকম কাটিং হবে সেরকম কাটিং হচ্ছে এখানটায়। জামা ঘাগরা যেরকম শাড়ি ওড়না এরকম ধরনের কাটিং হয় এটা আস্তে আস্তে। এই কাটা হয়ে যাওয়ার পাশাপাশি এই যে জিনিসগুলো রাখা হয়েছে এখানে, মানে এইগুলো চলে যাবে হুম। আপনাদের অন্য এতে হ্যাঁ, department এ? অন্য ডিপার্টমেন্টে চলে যাবে, এটা তৈরি হয়ে আবার আসবে, আবার যে যে অর্ডার দেবে সেই সময় মাল চলে যাবে এবার। ওই জায়গায় হচ্ছে আমাদের কাটিংটা হয়, আর এই জায়গার থেকে সম্পূর্ণ এই বাড়ির থেকে মালটা হচ্ছে আমার কারিগর বাড়িতে সব যাতায়াত করে। এই বিভিন্ন রকম মাল কাটিং আছে, আচ্ছা, এগুলো কেটে আপনার এটা প্রত্যেকটা কারিগর বাড়ি একে একে কারিগররা সব এসে নিয়ে যায়। নিয়ে যায় দিয়ে দিয়েছেন, হ্যাঁ। এবার এইগুলো মানে হবে ডিস্ট্রিবিউট হবে, মেশিনে সেলাই হবে, এবার মেশিনে এরপরে সেলাই হবে। হ্যাঁ সেলাই হবে, প্যাকেট হবে, আচ্ছা আচ্ছা। হয়ে তারপর আবার গোডাউনে মাল যাবে। তো চলুন সেলাইটা একটু দেখে নিন নিচে। আসুন, এইভাবে সেলাই হয় না? প্রত্যেকটা কারিগর এইভাবে সেলাই করে। আচ্ছা, এইগুলো এই কাটিং কাপড়গুলো এসে এখানে রয়েছে, হুম। একে একে সব পরপর সেলাই হবে, আর এই রেডি প্রোডাক্ট হয় এবার প্যাকিং হবে, তাই তো? এগুলো প্যাকেটে ঢুকে মানে বিক্রির জন্য রেডি। এইটা হচ্ছে আমাদের রেডি হচ্ছে, এই প্যাকেট হয়ে পুরো কমপ্লিট হয়ে যাবে তখন মালটা, আচ্ছা, এরপরে সিল করে দিলেই রেডি একদম। এইভাবে এক ডজন করে করে আপনার মাল কমপ্লিট হবে। মাল কমপ্লিট। দাদা, আমি আপনার গোডাউন দেখলাম, কারখানা দেখলাম, বা যে স্টক পয়েন্ট গুলো রয়েছে সেগুলো দেখলাম। তো লাস্ট আমার ভিডিও প্রায় শেষের মুহূর্তে আমি একটু আপনাকে অনুরোধ করব, আপনার ফোন নাম্বারটা একবার একটু বলুন। আমার ফোন নাম্বারটা হচ্ছে 9332444287। আচ্ছা, যদি ধরুন আমাদের ভিডিও দেখার পর কেউ আপনার কাছে বাল্ক পরিমাণে কোয়ান্টিটিতে মাল চাইলো, সেক্ষেত্রে কি স্পেশাল কোনো ডিসকাউন্ট আশা করতে পারে? আপনার চ্যানেলের নাম নিয়ে যদি আসে তাকে 1% ডিসকাউন্ট করে দেবো, স্পেশাল? স্পেশাল। আমার ব্যবসাটা হয় সম্পূর্ণ চার্টের উপরে নির্ভরশীল হয়, হুম। সেটা সবার জন্য একই রেট, আচ্ছা কিন্তু আপনার চ্যানেলের নাম করে যদি কেউ আসে তাকে 1% চার্টের ওপর থেকে 1% বাদ দিয়ে আমি বিল করব। ওকে দাদা, আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য সুমন গাইডস ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ। এই রকম অজানা তথ্য, ঐতিহ্য আর বিশেষ ব্যবসার গল্প জানতে আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন সুমন গাইডস।